হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। কোথাও একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমাদের যাদের ডে শিফটে এক্সাম ছিল ইএনভিএস বা পরিবেশবিদ্যা, তোমরা স্ক্রিনে দেখে নাও এনভায়রনমেন্টাল এডুকেশনে 2.1 সিবিএসসি। চলো সেট 2 এর ডের কোশ্চেন পেপারে আমরা সলভ দেখে নেব। ফার্স্ট কোশ্চেন, ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল এডুকেশন প্রোগ্রাম সূচিত হয়েছিল, অ্যান্সার হবে ইউনেস্কোর দ্বারা। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও, এর মধ্যে কোনটি সর্বাধিক ঘটিত প্রাকৃতিক বিপর্যয়, অ্যান্সার হবে বন্যা। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও, কোনটির সাথে রামসার কনভেনশন যুক্ত ছিল, জলাভূমি সংরক্ষণ। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও, পরিবেশ সংরক্ষণ আইন কোন সালে চালু হয়, অ্যান্সার হবে 1986 সালে। কোন অঞ্চলে ঘূর্ণিঝড় টাইফুন নামে পরিচিত, অ্যান্সার হবে জাপান। পরবর্তী কোশ্চেন, এর মধ্যে কোনটি তোমরা দেখে নাও ধীর গতি বিপর্যয়, অ্যান্সার হবে ভূমিকম্প। বিষ্ণুই আন্দোলনের সাথে কে যুক্ত, গৌরা দেবী। পরবর্তী কোশ্চেন, সাইলেন্ট স্প্রিং লেখক কে, অ্যান্সার হবে র্যাচেল কার্সন, অ্যান্সার হবে র্যাচেল কার্সন। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও, ভোপাল গ্যাস দুর্ঘটনা ড্যাশ নির্গমনের জন্য হয়েছিল, অ্যান্সার হবে মিথাইল আইসো সায়ানাইড, অ্যান্সার হবে। পরবর্তী কোশ্চেন ইয়দ্দাগে অর্থাৎ লাস্ট কোশ্চেন এমসিকিউ, কোন দূষক মিনামাটা রোগের জন্য দায়ী ছিল, অ্যান্সার হবে পারদ, অ্যান্সার হবে পারদ। এবারে তোমরা দেখে নাও দুয়ের দাগে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও, অর্থাৎ তোমাদের যে 2 মার্কসের কোশ্চেনগুলি এসেছিল তোমরা দেখে নাও। এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও।